বৃষ্টির প্রহার, অবিশ্বাস্য নেট রান রেট হিসেব আর ম্যাচ পরিত্যাগের নাটকীয় মোড়। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের পরিপ্রেক্ষিতে বি গ্রুপে সেমিফাইনালের দাও তোলা গেল। সবকিছুই যেন এক বিশাল ক্রিকেট নাটকে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, ম্যাচের মাঠে আজ আবারও এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে অজিরা মাত্র 4 পয়েন্টে নিয়ে সেমিফাইনালের টিকিট জিতেছে, আর বি গ্রুপের অন্য কোনো দলের পক্ষেও এখনও সেমি নিশ্চিত হয়নি। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান উভয় দল 3 পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। তবে টেবিলে অবাক করার মতো চ্যালেঞ্জ রয়েছে। আফগানিস্তান নেট রান রেটে পিছিয়ে, তাদের নেট রান রেট -0.990, যেখানে প্রোটিয়াদের রয়েছে +2.140। গ্রুপের অবস্থান অনুযায়ী আফগানিস্তানের সেমিফাইনালে প্রবেশের জন্য এক জটিল সমীকরণ রয়েছে। তাদেরকে সেমি নিশ্চিত করতে হবে প্রোটিয়াদের 207 রান ব্যবধানে হারাতে হবে, অথবা যদি তারা আগে ব্যাট করে তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 11.1 ওভারে 300 রানের টার্গেট তাড়া করতে হবে। বাস্তবতায় এই শর্তটাকে প্রায় অসম্ভব বলে গণ্য করা যায়। এখানে প্রশ্ন জাগে, কোন দল নিজেদের টেকটিক, ফর্ম ও মানসিকতার দ্বারা এই কঠিন সমীকরণ থেকে উত্তরণ ঘটাতে পারবে। মাঠের উত্তেজনা তখনই আরও বৃদ্ধি পায় যখন অস্ট্রেলিয়ার ইনিংসে 12.5 ওভারে লাহোরে বৃষ্টির ছোঁয়া পড়ে। ততক্ষণে অজিরা 274 রানের টার্গেটে 1 উইকেটে 109 রান সংগ্রহ করে। মেথু শট মাত্র 4.3 ওভারে 20 রান করে ফিরে আসে। এমনকি তার উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার রানের গতি থামেনি। ট্রাভিস হেডের 40 বলে 59 রানের ইনিংস ও স্টিভ স্মিথের 19 রান এই ব্যাটিং গতি বজায় রাখতে সাহায্য করে। অপরদিকে আফগানিস্তান পূর্বে নির্ধারিত 50 ওভারে সব উইকেট হারিয়ে 273 রান সংগ্রহ করে। তাদের লড়াইয়ের মজবুত দিক ছিল সদিকুল্লাহ, যিনি 85 রান, ও আজমতুল্লাহ, যিনি 67 রান করে দলের পুঁজি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেন ডারউইস, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পার এর সংযুক্ত উইকেট নেওয়ার মাধ্যমে আফগান দলের বোলিং কার্যক্রম চেষ্টা করলেও টোটাল ব্যাটিং পারফরমেন্সে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আফগানিস্তানের টস জিতে ব্যাটিং শুরু হয় আশাবাদীভাবেই। সদিকুল্লাহর আতলের নেতৃত্বে দলের ব্যাটিং ধারা ঠিকঠাক হয়ে শুরু হয়। তবে পরবর্তীতে ইব্রাহিম জাদরান ও রহমত শাহের সহযোগিতায় 70 রানের জুটি গড়ে দলের আক্রমণ চালিয়ে যেতে হয়। কিন্তু যখন স্পেন্সার জনসনকে কাভারের উপর তুলে মারতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ধরা পড়ে, তখন ব্যাটিং লাইনে হাল ছড়িয়ে যায়। 95 বলে 6-4 ও 3 ছক্কায় থামানো হয় 85 রানের ইনিংস। আর এরপর থেকে আফগান দলের ব্যাটিং লাইন আপে ধসে পড়তে শুরু করে। হাশমুতুল্লাহ, মোহাম্মদ নবী, গুলাবউদ্দিন নাইব ও রশিদ খান এই খেলোয়াড়দের ইনিংসের মাঝে দলগত সংগ্রাম ও কৌশলের এক নাটকীয় ছোঁয়া ছিল। তবে শেষ মুহূর্তে ফলাফল নিয়ে প্রশ্ন বয়ে ওঠে। এখন প্রশ্ন, আফগানিস্তানের জন্য এই পরিস্থিতিতে সেমিফাইনালে প্রবেশের সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? একদিকে তাদের সব ম্যাচ শেষ হয়ে গেছে আর নেট রান রেটের ব্যাপারে প্রোটিয়াদের তুলনায় পিছিয়ে পড়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ও প্রোটিয়াদের মাঝে সুসংগঠিত ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় ছিল তাদের জয়ী হওয়ার মূল চাবিকাঠি। সেমি নিশ্চিত করতে হলে আফগান দলের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে অন্তত কঠোর শর্ত পূরণ করা প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখানে একটু হাস্যরসের ছোঁয়া যোগ করে কল্পনা করুন, ক্রিকেট প্রেমীরা হয়তো ভাবছেন বৃষ্টি ও নেট রান রেট একসাথে মিশে গেলে কি করবে এখন। মাঠে বৃষ্টির মতোই কখনো কখনো ক্রীড়ার মাঠে সবকিছু অবিচ্ছিন্ন নয়। আজকের এই নাটকীয় পরিবেশে কিছু মুহূর্ত ছিল যেন ঠিক সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে শেষ মুহূর্তের ইনিংসগুলোতেই দলের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কৌতুকের ছোঁয়া থাকলেও এই পরিস্থিতি ক্রিকেটের গভীর কৌশলগত চ্যালেঞ্জ ও ম্যাচের ফলাফলের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিয় দর্শক বৃন্দ, আজকের এপিসোডে আমরা দেখলাম কিভাবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাগ, কঠিন নেট রান রেট সমীকরণ ও ইনিংসের নাটকীয় মোড় সবকিছু একসাথে মিলে বি গ্রুপের সেমিফাইনালের কিংবা দাওয়াত পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনারা কি মনে করেন এই কঠিন শর্তগুলো মিটিয়ে কোন দল সেমিফাইনালে প্রবেশ করতে পারবে? অথবা এই অবস্থাকে আগামী ম্যাচে নতুন করে কৌশলগত পরিবর্তন আনার প্রেরণা হবে? নিম্নে আপনার মতামত ও বিশ্লেষণ শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেটে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে নতুন নাটক, নতুন কৌশল ও নতুন প্রশ্ন।